ছাত্র জনতার অভ্যুত্থানের পর বড় পরিসরের সিনেমা দরদ মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। একই সঙ্গে মনোকষ্টও ছিল পরিচালককে নিয়ে। তাদের অনেকের অভিযোগ ছিল ছবিটি নিয়ে সেই অর্থে প্রচারণা করেনি, ঠিক সময়ে গানও প্রকাশ করেনি। সাধারণ সমসাময়িক সময়ে শাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয়। এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও। কিন্তু দরদ ছবির ক্ষেত্রে একেবারে উল্টো পথে হেঁটেছেন পরিচালক অনন্য মামুন। মুক্তির আগের শেষের 4 দিনে এসে যেন 1 মাসের প্রচারণা চালালেন। এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল। অনন্য মামুনকে অনেক কথাও শুনতে হয়, কিন্তু মুক্তির প্রথম দিনে এসে পুরোপুরি উল্টে গেল। মাল্টিপ্লেক্স এই ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রেক্ষাগৃহ মালিক ও কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর এখন পর্যন্ত যে কয়টি ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রি রেকর্ড গড়েছে দরদ। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি 29,61,000 টাকার টিকিট বিক্রি করে। এবছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল 12 লক্ষ টাকার বেশি। প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা, ঈদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি, তারপরও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলেছেন কেউ কেউ। আর এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিল বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছে, দরদ দেখে মুগ্ধ দর্শক। প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল।